মায়ের জন্য খোঁড়া হয়েছে কবর, পাশেই পড়ে রয়েছে প্রস্তুত করা বাঁশ। অথচ 24 ঘন্টা পার হলেও দাফন সম্পন্ন হয়নি মায়ের। সেই কবরের পাশে অঝরে কাঁদছেন মেয়ে। গোসল করে কাফন ছড়া রাখছি, জানাজা হইব 10টায়, 9টার আগে আমার সব রেডি। তখনই তারা যে হামলা দেওয়া শুরু করছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সন্তানদের বাধায় ঘন্টার পর ঘন্টা বাড়ির উঠানে পড়ে থাকে মায়ের মরদেহ। জানাজার জন্য প্রস্তুত করা হলেও তাতে বাধা দেন সন্তানেরা। এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরপাড়ি গ্রামে। সম্পত্তির জন্য সে আজকে মায়ের দাফন দিতেছে না। আমরা গোসল করে কাফন ছড়া রাখছি, এই মুহূর্তে তারা জানাজা দেয়নি, লোকজন হামলা দেওয়া শুরু করছে। অভিযোগ উঠেছে ছোট ছেলে ইলিয়াস হোসেন মায়ের কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নেওয়ায় মায়ের দাফনে বাধা হয়ে দাঁড়ান বড় ছেলে আব্দুল হাই। 10:30টায় জানাজা, 9টার সময় বাধা দিছে। বাধার সময় কইছে কি মারিজন যাবো না, তারা বলে অভিযান জানাইছে সাংবাদিক আইছে, আয়া ছবি টবি তুলছে, জেরিয়ার পরে আমার আইছে পুলিশ, দাঁড়া পুলিশ আইছে। তবে জমি লিখে দিতে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন করে মাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি বড় ছেলের। জোর করে সম্পত্তি নিছে। প্রতিবাসী এলাকাবাসী যারা দেখছে তারা দেখছে যে মার মানে দুরবস্থা, মা এরম করে, মা বলে এরম করে, মা বলে এরম। তখন পোস্টমর্টম করে আইলে রিপোর্ট টিপোর্ট আইব, দারোগার সাথে কথাবার্তা কইয়াম। পরে আসা চিন্তা ভাবনা, এটা কি স্বাভাবিক মৃত্যু হইল না এটার ভিতরে ঘটনা আছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে বলে জানান বড় ছেলে আব্দুল হাই। মায়ের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। আমার কাছে অনেক বলছে বিদায় আমার সন্দেহ হয়েছে, বিদায় আমি অভিযোগ থানায় করছি। আমার কাছে বলছে যে বাবা রে, আমি তো কইয়াও পারতাছি না, সইতামতো পারতাছি না, আমার তো এন কিচ্ছু নাই। এদিকে ছোট ছেলে ইলিয়াস হোসেন জোরপূর্বক সম্পত্তি লিখে নিয়েছেন বলে দাবি নিহতের নাতিদের। সুস্থ থাকলে জমি দেওয়ার একদিন পরে 24 ঘন্টা না যেতে লোকটা মারা গেল কেন? অসুস্থ থাকলে তাহলে আবার জমি দলিল করে নিল কেন? এইটা হচ্ছে মূল সমস্যা। তবে অভিযোগ অস্বীকার করেন ইলিয়াস হোসেনের স্ত্রী। নিহতের বড় ছেলে আব্দুল হাইয়ের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। না, সম্পত্তি তারা ভাই বোনে মিলাই নিছে, তারা মেয়েরা নিছে, ছেলে আছে, বড় ছেলের মেয়ে নাতি আছে, হেরে দিচ্ছে। আমার শাশুড়ি খুশি হয়ে গেছে।